প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম। রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং অর্থাৎ র এটি একটি ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা, যে গোয়েন্দা সংস্থাটি মূলত ইন্ডিয়া এবং ইন্ডিয়ার বাইরে ব্যাপক হারে প্রভাব বিস্তার করে থাকে। সেটি চীন কিংবা রাশিয়ায় তেমন কোনো প্রভাব বিস্তার করতে না পারলেও বাংলাদেশ, মালদ্বীপ, মায়ানমার এবং থাইল্যান্ড, আশেপাশের দক্ষিণ এশিয়ার যেসব ছোট ছোট দেশ আছে যেমন শ্রীলঙ্কা, পাকিস্তান, এইসব দেশে র এর ব্যাপক একটা প্রভাব আছে। এবং বাংলাদেশের র নিয়ে তো ব্যাপক একটি ধরাশয়ী কার্য চলে। এখানে র এর কথা শুনলেই মানুষ অস্থির হয়ে যায়। এবং জুলাই আগস্টেও আমরা দেখেছি যে র নিয়ে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হয়েছে। এর মধ্যে কিছু সত্য আছে, কিছু মিথ্যা আছে, এগুলো আমরা দেখেছি। এবং শেখ হাসিনা যে সত্যি সত্যি র এর উপর ডিপেন্ডেন্ট ছিল সেটা তো আমরা সকলেই জানি। বাংলাদেশে র এর একটা ব্যাপক প্রভাব ছিল। এবং এই র কিন্তু শুধুমাত্র যে বাংলাদেশ এবং আশেপাশের ছোট ছোট দেশগুলো আছে সেগুলোর উপর প্রভাব বিস্তার করে তাই নয়, কিন্তু এই র কিন্তু ভারতের যে সংখ্যালঘু মুসলমান আছে তাদের উপর ব্যাপক হত্যাযজ্ঞ চালায় এবং অত্যাচার নিপীড়নের মাধ্যমে তাদেরকে নিপীড়িত করে রাখে। তবে র এবার ফেসে গেছে, একদম ভালোভাবে কাদা মাটিতে ফেসে গেছে, যেখান থেকে উঠে আসার আর কোনো উপায় হয়তো তাদের নেই। এটি অত্যন্ত সুখের এবং স্বস্তিদায়ক একটি নিউজ হতে পারে আপনাদের জন্য। 2023 সালে নিউ ইয়র্কে একজন আমেরিকান শিখ নাগরিক হত্যা চেষ্টায় ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এর র এর একজন কর্মকর্তা ও দেশটির 6 জন কূটনীতিকের জড়িত থাকার অভিযোগ আবারও সামনে এনেছে যুক্তরাষ্ট্রের ওই সংস্থা। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, মার্কিন ওই কমিশনের 2025 সালের বার্ষিক রিপোর্ট তাদের নজরে এসেছে। মার্কিন ওই সংস্থাটি র এর উপর নিষেধাজ্ঞার জন্য সুপারিশ করেছে। এখন এই সুপারিশটি যদি পাশ হয়ে যায় তাহলে রকে নিষিদ্ধ করা হবে এবং র হবে একটি নিষিদ্ধ সংগঠন। তখন র কোথাও গিয়ে আর সরাসরি হস্তক্ষেপ করতে পারবে না, এবং যদি কোথাও হস্তক্ষেপ করাকালীন সময়ে তারা ধরা পড়ে তাহলে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। তাহলে বুঝতেই পারছেন এটি কত বড় একটি সুসংবাদ ভারতের শত্রু রাষ্ট্রের জন্য, এবং সেটি বাংলাদেশের জন্য তো বটেই। বাংলাদেশ যদি এই সময় একটি ফাইল তৈরি করে র এর বিরুদ্ধে এবং র এর যে অপকর্ম আছে শেখ হাসিনার সাথে জড়িত হয়ে তারা যেসব অপকর্ম দেশে চালিয়েছে এবং যেসব গণহত্যা তারা চালিয়েছে সেই সব গণহত্যার জন্য যদি একটি ফাইল তৈরি করে আমেরিকার ওই সংস্থার কাছে দেওয়া যায় তাহলে অবশ্যই র নিষেধাজ্ঞার জন্য উপযুক্ত একটি প্রমাণ তারা পেয়ে যাবে। তাহলে বুঝতেই পারছেন বাংলাদেশের হাতে বড় একটি সুযোগ অপেক্ষা করছে। এখন দেখার বিষয় হলো বাংলাদেশ এই সুযোগটি কতটুকু কাজে লাগায়, সেটি এখন দেখার বিষয়। আর বাংলাদেশের এই সরকার, আমি যতদূর মনে হয়, ভারতের উপর তারা প্রচন্ড রকমের ক্ষুব্ধ। সেটি বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের সরকার উভয়ই ক্ষুব্ধ। তবে মজার বিষয় হলো মার্কিন সংস্থার ওই রিপোর্টের যে মূল বক্তব্য তার সবই ভারত সরাসরি অস্বীকার করেছে, কারণ তারা বুঝতে পেরেছে তারা এখন বড় একটি বিপদে পড়ে গেছে।